আবারও হেরে গেলেন মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। ইতিপূর্বে শাকিব খানের কাছে তিনি বারবার হেরে গেছেন, বারবার প্রতারিত হয়েছেন। তবে এবার তিনি হারলেন শবনম বুবলির কাছে। মেগাস্টার শাকিব খান, শবনম বুবলি, অপু বিশ্বাস ইস্যুতে ইতিমধ্যে কিন্তু তোলপাড় গণমাধ্যমগুলো। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন মেগাস্টার শাকিব খান শবনম বুবলিকে উদ্ধার করতে গিয়ে অপু বিশ্বাসের ক্যারিয়ারটা কিন্তু ধ্বংস করে দিয়েছেন, এটা আমরা প্রত্যেকে জানি। কারণ প্রথমে বসগিরি সিনেমাতে নায়িকা হওয়ার কথা ছিল অপু বিশ্বাসের, যেটা শাকিব খান নিজের মুখেই বলেছেন, একটু পরে আমি আপনার সেটা শোনাবো। তো শাকিব খান নিজেই বলেছিলেন বসগিরিতে নায়িকা হওয়ার কথা ছিল অপু বিশ্বাসের, কিন্তু কোনো এক কারণবশত তিনি নতুন মুখ খোঁজেন, পরবর্তীতে তিনি বুবলিকে পেয়ে যান, এমনটাই দাবি করেন শাকিব খান নিজেই। তবে এবারের ঈদে শবনম বুবলির প্রেসার কুকার সিনেমা রিলিজ পেয়েছে, আর এই প্রেসার কুকার সিনেমার নায়িকা হওয়ার কথা ছিল কিন্তু শবনম বুবলি বাদে অপু বিশ্বাসের। এই কথাটা বিভিন্ন সূত্রে কিন্তু বিষয়টা ফ্লাশ পেয়ে গেছে। তবে বারবার কেন হেরে যাচ্ছেন অপু বিশ্বাস, তাও শাকিব খান এবং অপু বিশ্বাসের যে সম্পর্কটা রয়েছে প্রত্যেকে আমরা জানি, ভালোবেসে একটা সময় তারা বিয়ে করেছিলেন, কিন্তু তার পরবর্তীতে তাদের ডিভোর্স হয়ে গেছে। বিভিন্ন ইস্যুতে আমরা জানতে পারি শবনম বুবলিকে সবসময় এগিয়ে রাখতেছেন শাকিব খান, কিন্তু মুখে বলেন যে আমি অপু বিশ্বাসকে ভালোবাসি, কিন্তু কাজের বেলায় বারবার প্রমাণ করেন তার কাছে শবনম বুবলি প্রিয়। আপনি হয়তো ইতিমধ্যে জানেন শবনম বুবলির দ্বিতীয় বাচ্চার মা হয়েছে, আর এই বাচ্চাটার ইস্যুটা নিয়ে উত্তপ্ত এখন গণমাধ্যম। আর এই বাচ্চার বাবাও কিন্তু মেগাস্টার শাকিব খান, সেটা বিভিন্ন সূত্রে কিন্তু প্রমাণ হয়ে গেছে। বুবলির আসলে নিউজ প্রেজেন্টার যারা তারা সিনেমায় অ্যাক্টিং মানে অ্যাক্ট করবে না বা অ্যাক্ট্রেস হবে না বা অ্যাক্টর হবে না, এইটা আসলে যে কোনো সেক্টর থেকে এসে অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে পারে। ফাইন। সো আমি বুবলির টিভিতে নিউজ দেখছিলাম, আমরা বাসায় ফ্রি ছিলাম, বসে সবাই আড্ডা দিচ্ছি দেখছি, তো নতুন একটা হিরোইন দরকার, অনেকেই বলেছে। তারপর বসে আড্ডা দিচ্ছি, তো চ্যানেল চেঞ্জ করতে করতে চ্যানেলটা আসলো, ম্যাডাম দেখলাম সুন্দর একটা শাড়ি ফাড়ি পরে নিউজ পড়ছেন খুব চমৎকার। আমরা অনেকক্ষণ কথা বলতে বলতে তখন দেখলাম wow, একজন বললো ভাই, এই ছবির যে ডিরেক্টর রনি, বললো ভাই মেয়েটা তো সুন্দর। কোন মেয়েটা? যে এই যে নিউজ পড়তেছে। তো কি আমি কি সিনেমায় নিউজ পড়াবো নাকি? এমন তো কোনো শর্ট টট না ভাইয়া, অনেক কিছু যে নায়িকা বানাই। অবস্থা যে কালকে কথা বল। কিন্তু শাকিব ভাই, আমরা যতটুকু জানি যে দুটি ছবিতে কিন্তু নায়িকা হিসেবে রাখা হয়েছিল জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে। সো অপু বিশ্বাসকে না নিয়ে নিউ ফেস নিউজ প্রেজেন্টার বুবলিকে নেওয়া হয়েছে, বাট তখন মাথায় এটা কেন আসে নাই যে অপু বিশ্বাসকে রিপ্লেস কেন অন্য কোনো জনপ্রিয় নায়িকা করলো না? অপু বিশ্বাসের যখন একটু ফ্যামিলি প্রবলেম ছিল, ওর মা সিক ছিল, তো সেই মুহূর্তে যখন সিনেমাটা করতে পারলো না, অপু বিশ্বাস একটারই নায়িকা ছিল বসগিরির। আচ্ছা, তো যখন করতে পারলো না তখন তো খোঁজা হচ্ছে যে কাকে নেবো কাকে নেবো, তখন মনে হলো যে আসলে নিউ ফেস দরকার। আর তখন বুবলির সাথে হচ্ছে আমার কন্ট্রাক্ট হয়ে গেছে, প্রিয়ারের ছবি করছে, যে বুবলি নামটাও চমৎকার একটা নাম, বুবলি আর খুবই ইজি একটা নাম। তো ছবিতেও কিন্তু নাম রাখা হয়েছে, ক্যারেক্টার নাম হচ্ছে বুবলি। আর হচ্ছে যে গানের যে প্রসঙ্গটা এসেছে, তো অন্য নাম দিয়ে টিজ না করে, ওটা ছিল টিজিং সং, তো অন্য নাম দিয়ে হচ্ছে ওইসব না করে ওর নামের উপরই গানটা হবে। আমি তখন বললাম যে ফাইন, ওর নামের উপর গানটা করো। এবং গানটা চমৎকার। যখন আমরা থাইল্যান্ডে শুট